অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকালে তার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। সোমবার বিদেশে থাকা তার মেয়ে দেশে ফিরলে বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানান স্বজনরা। শুক্রবার বিকাল ৩টা ১০ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিচারপতি হাসান আরিফ। শুক্রবার বাদ এশায় রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমরা সিএমএস নিয়ে যাচ্ছি। আমরা এটা ২৩ তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই। বালু উত্তোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুজনের একসাথে জানুয়ারি মাসে একটা পাবলিক অনুষ্ঠান করার কথা ছিল। তো হ্যাঁ, অবশ্যই কোনো জায়গা খালি থাকে না, কিন্তু এটাও সত্য যে সব জায়গা আবার খুব সহজে পূরণ হয় না। তো এরকম প্রজ্ঞাবান, সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব সব সময় হয় না। স্যারকে আমি অনেক মিস করব।